আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি আধুনিক মুরগির খামার, ব্রিডিং খামার বলা যায়। এখানে আপনার অল্প জায়গা কারণে জায়গা স্বল্পতার কারণে আমি আপনার এই উদ্যোগটা নিয়েছি। তো এখানে মূলত প্রথম দিকে আপনার শখ করে শুরু করা, তো শখ থেকে আস্তে আস্তে এটা আপনার বাণিজ্যিক আকারে রূপ ধারণ করছে, যতটুকু বুঝতে পারছি। আর হচ্ছে যে আমার অল্প সংখ্যক মোরগ মুরগি আছে। আপনার এখানে এক জোড়া, আজকে চলে না, আমারও কাউন্ট করা হয় না অনেকদিন। আপনাদেরকে সাথে নিয়ে আজকে কাউন্ট করি কয় জোড়া মোরগ মুরগি আছে। এইখানে হচ্ছে আমার ফার্স্ট ব্রিডার, যার নাম হচ্ছে মিস্টার হোয়াইট। এটার আপনার এমনি হচ্ছে এটা জাতগতভাবে এটাকে হোয়াইট রোস্টার বলে, ইংল্যান্ডের ব্রিড। তো ওর আপনার অনেকগুলা বাচ্চা আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, এটা আপনার আমার দেখলেই ফাইট করার জন্য দৌড়ে চলে আসে। ওকে এই কালো মুরগিটার সাথে আপনার ব্রিডিং করার জন্য দেওয়া হয়েছে। নেক্সট টাইগার ব্রিড, এটাকে আপনার নতুন কেনা হয়েছে আপনার বাইরে থেকে, আপনার বাজার থেকে কেনা হয়েছে। বাজার বলতে আপনার আমার পরিচিতই একজন ছিল আপনার কাছাকাছি, উনি আপনার ছোটো বাচ্চা নিয়েছিল, বাচ্চা থেকে আপনার 8টা বাচ্চা বড় হয়েছে আর কি ওনার কাছে একসাথে। তো ওনার কাছ থেকে আমি সবগুলোই নিয়ে নিয়েছিলাম। আপনার একটা মোরগ আর আপনার 7টা মুরগি ছিল। তো এখন আমার কাছে আছে হচ্ছে যে এইখানে একটা মোরগ আর একটা মুরগি, তো আর নিচে আছে আমার আরও 2টা মুরগি। তো মোট এখানে 4টা আছে, 3টার মধ্যে আপনার 2টা মুরগি আপনার খাওয়া হয়েছে। এরা আপনার পেটের মধ্যে ডিম ভেঙে গেছিল ব্রিডিংয়ের কারণে। মোরগগুলো একটু এগ্রেসিভ হয়, তো সেই কারণে একটু মুরগিগুলো তাড়াতাড়ি আপনার অসুস্থ হয়ে গেছিলো, পেটে বোধহয় ডিম ভেঙে গেছিলো বা কিছু, তো বসে থাকতো, খাওয়া দাওয়া করতো না। তো সেই কারণে আপনার ওগুলোকে 2টাকে জবাই করে খেয়ে ফেলা হয়েছে, আর একটা মারা গিয়েছিল। তো এই হচ্ছে আপনার পরের ব্রিড, এগুলো আপনার পরে আমার কেনা। এখানে আপনার মোট কাউন্ট করতেছিলাম আমরা 6 জোড়া মোরগ মুরগি আছে, 3 জোড়া। এখানে এই যে আমার ওই ফার্স্টে যে আপনার টাইগার মোরগটা দেখালাম, ওর ঘরের প্রথম বাচ্চাগুলো এই দেখেন একটা মুরগি হয়েছে, এটা প্রত্যেক দিন একটা করে ডিম দিচ্ছে মাশাআল্লাহ মতো। ও ক্যামেরায় ছোটো থেকে অভ্যস্ত, ছোট থাকতে আপনার ওর অনেক ভিডিও দেওয়া হয়েছে, আমি কোনো একদিন আবারও আপনাদেরকে দেখাবো। আর তারপরে আপনার হচ্ছে যে এই আমার ফার্মিং কালেকশন, এগুলো আমার ঘরের বাচ্চা মাশাআল্লাহ আল্লাহর মতো এখন অতি সুস্থ। আর এখানে আপনার আমার কিছু দেশি মুরগি আছে, এগুলোকে, এটা আমার ঘরের বাচ্চা ফার্মি, দেখেন
এটা আপনার খাঁচাটা ছোট হয়ে গেছে, জায়গা হয় না ওকে। কয়েকদিনের মধ্যে আমি বড় খাঁচায় শিফট করব। সময় স্বল্পতার কারণে পারতেছি না, তারপরও চেষ্টা করছি। সো এটা আমার ঘরের বাচ্চা, দেখেন। আর এইখানে হচ্ছে যে আপনার এই আমার ওই 7টা মোরগ মুরগি থেকে এখানে আরও আছে বাকি মোরগ মুরগিগুলো। এটা হচ্ছে আমার আরেকটা লাল টাইগার মোরগ। এই মোরগটা আল্লাহর মতো আমার কাছে অনেক দিন যাবত আছে। সুস্থ আছে এবং ওর প্রথম বাচ্চা ফুটেছে কিছু, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেন একটু কাছ থেকে দেখাই। এই বাচ্চাটা আপনার একটা মুরগি অনেক এগ্রেসিভ। এটা শুধু এই যে এটা দেখেন, এটা সুযোগ পাইলে এসে আমাকে ঠোকর মারে। এই জন্য এই খাঁচাটা খুলতে একটু ভয় ভয় লাগে। এই যে দেখেন আমার লাল মোরগটা। সো এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার। তো এখানে আপনাদেরকে মূলত বিস্তারিত জানাচ্ছি যে আপনার খামারের পরিচর্যার কাজগুলো আমি কীভাবে কী করছি। এখানে আমি মূলত খাবার দিচ্ছি এদেরকে লেয়ার 1 এবং আপনার সাথে আপনার ধান, গম, মিক্সচার এগুলো। তো এগুলো 40 রকমের খাবার মিক্স করে একসাথে খাবার খাওয়ানো হয়। এবং এদেরকে প্রত্যেক দিন আমি একবেলা করে শুধু খাবার দিচ্ছি। সেটা হচ্ছে জাস্ট আমার সময় স্বল্পতার কারণে শুধু একবেলা করে খাবার দেওয়া হয়, একবারে একটু বাড়তি করে দিই। আর এই হচ্ছে আমার ঘরের সাদা মোরগ। ওর বাবাকে প্রথম ভিডিওর একদম শুরুতে দেখাইছি আপনাদেরকে। তো এই হচ্ছে আমার একদম শুরুতে বাচ্চা। ওরও বাচ্চা ফুটেছে, ওর ব্রিডিং বাচ্চা ফুটেছে, আপনাদেরকে দেখাবো। ওর বয়স এখন প্রায় 8 মাস প্লাস হবে, প্লাস মাইনাস কিছু হতে পারে। আর এখানে আমার কিছু দেশি মুরগি আছে এবং আপনার এই যে এটা আমার ঘরের মুরগি সাদা। ম্যাক্সিমাম হচ্ছে যে আমার ঘরে ফোটানো বাচ্চা আছে, আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এইগুলো আপনার 1 মাস বয়স হচ্ছে এদের ফুটেছে। তো এদের মধ্যে আপনার সবগুলোই আল্লাহর মধ্যে সুস্থ ছিল এবং কিন্তু আপনার কয়েকদিন ধরে দেখতেছি কয়েকটা মুরগির বাচ্চা একটু এই যে দেখেন একটা বাচ্চা আপনার হাত সেজে আপনার দেখেন পায়ের কী অবস্থা এরকম। তো এই ব্যাপারগুলো আরও 2টা ছিল, 2টা আরও বেশি অবস্থা খারাপ ছিল, দুটাকে আমি জবাই করে ফেলছি। আপনার ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার এই লাল মোরগগুলো যে দেখালাম, লালগুলো হচ্ছে আপনার লাল টাইগার মোরগ মুরগির বাচ্চা। আর হচ্ছে যে আপনার
এই যে দেখেন একটা ফার্মের বাচ্চা, এটা আমার ঘরে ফুটছে। সবগুলোকে এই যে দেশি মুরগিটা দেখছেন, ওর নিচে কুচে বসিয়ে আপনাকে এগুলোকে ফুটানো হয়েছে। তো এই অবস্থা আর কি আছে। তো আপনার এই বাচ্চাগুলার আপনার এই অসুস্থতা দেখেন, এই হাঁটাটার এই সমস্যাটা নিয়ে আপনার কি করা যায়, কি করণীয়, আপনাদের পরামর্শ চাই। কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। এবং ইনশাল্লাহ এদেরকে আমি সুস্থ সবলভাবে বড় করার ইচ্ছা রাখি। তো সেই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই যারা আমার চাইতে অভিজ্ঞ আরও বেশি, তারা আমাকে একটু পরামর্শ দিবেন যে এদেরকে আমি কী মেডিসিন ব্যবহার করতে পারি এদের জন্য। এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। এই হচ্ছে আমার একটা ঘরের মধ্যে আপনার এরকম খাঁচা বিশিষ্ট আপনার মুরগির খামার করেছি। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। সে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।